আসসালামু আলাইকুম। আমরা প্রজেক্ট এইচ এর 18 নম্বর ক্লাসে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসও বহুপদী ও বহুপদী সমীকরণের ম্যাথ থাকতেছে। তো আজকের ক্লাসে মেইনলি আমরা বেশিরভাগ অঙ্কই ম্যাথই করব। থিওরিও শিখবো, সাথে ম্যাথ করব। আমরা লাস্ট দিনও এই থিওরি হয়তো দেখছি, বাট আজকেও থিওরি দেখে এই থিওরির উপর বেসিস করে যতগুলো ম্যাথ আছে আমরা ম্যাথগুলো দেখব। এবং আজকের ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাথ প্রচুরবার বোর্ডে আসছে এবং অ্যাডমিশনও অনেকগুলো ম্যাথ আসছে। চলো শুরু করি। ফার্স্টে যেটা আছে আমাদের, যে এই অধ্যায়ের ফর্মুলাটা আমরা লাস্ট ক্লাসে হয়তো বা দেখছি যে ax² প্লাস bx প্লাস c সমান 0 একটা দ্বিঘাত সমীকরণ হলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়। একটা দ্বিঘাত সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস c সমান 0 এবং সমীকরণটার মূল একটা আলফা একটা বিটা। মূল বলতে কি বোঝায়? ওই সমীকরণে x এর ভ্যালু। দ্বিঘাত সমীকরণে ভ্যালু কয়টা থাকে? চলকের ভ্যালু বা এক্স এর ভ্যালু কয়টা থাকে? দুইটা। তাহলে এই দুইটাকে আমরা মূল হিসেবে বিবেচনা করে নিই। সেটাকে কি ধরি? একটাকে আলফা ধরি, একটাকে বিটা ধরি। সো এই মূলদ্বয়ের যোগফল মানে কি? দ্যাটস মিন আলফা প্লাস বিটা। সেইটার সূত্র কি হয়? মাইনাস, এখানে কিন্তু একটা মাইনাস থাকবে, মাইনাস উপরে হয় এক্স এর সহগ ডিভাইডেড বাই নিচে হয় এক্স স্কয়ারের সহগ। কি? তাহলে মূলদ্বয়ের যোগফল বা আলফা প্লাস বিটা সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। দ্যাটস মিন দেখো এক্স এর সহগ কত? বি, উপরে বি, আর এক্স স্কয়ারের সহগ কত? এ, দ্যাটস মিন সেটা এ। আর মূলদ্বয়ের গুণফলটা কি হয়? মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, মানে আলফা ইনটু বিটা। সেটা কি হবে? ধ্রুবক পদ মানে কি? এই দেখো এখানে ধ্রুবক পদ কি সি আছে না, সেইটা সি উপরে আর নিচে এ হবে। গুণফলের ক্ষেত্রে খেয়াল রাখবা কিন্তু কোনো মাইনাস থাকবে না, আর যোগফলের ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকে। আচ্ছা, এটা ছিল আমাদের মূলত এই অধ্যায়ের এই ফর্মুলা দিয়ে আমরা মেইনলি ম্যাথগুলো করি। তো এইগুলো আমাদের বারবার ইউজ করতে হয়, যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। চলো একটা ম্যাথ দেখি। ফার্স্ট যে ম্যাথটা আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আমরা যদি ধরে নিই এই সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি মূলদ্বয় কি? আলফা কমা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা ইকুয়াল লিখতে পারি মাইনাস, যোগফলের ক্ষেত্রে কি মাইনাস থাকবে, মাইনাস উপরে হবে এক্স এর সহগ দ্যাটস মিন কত? কিউ, আর নিচে হবে এক্স স্কয়ার সহগ মানে কি? পি। আর আলফা বিটা বা মূলদ্বয়ের গুণফল সেটা কত লিখতে পারি? আলফা বিটা সমান ধ্রুবক পদ, দেখো ধ্রুবক পদ কত আছে? কিউ। তাহলে কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার সহগ সেটা কত? পি। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফলও পেয়ে গেলাম মাইনাস কিউ বাই পি, মূলদ্বয়ের গুণফল কত পাইলাম? কিউ বাই পি। আরেকটা জিনিস দেখো দেওয়া আছে প্রশ্নে, মূল দুইটির অনুপাত এম ইস টু এন। অনুপাত বলতে কি? আলফা ইস টু বিটা সমান কত দেওয়া আছে? এম ইস টু এন। এবার অনুপাতকে কি আমরা ভাগ আকারে লিখতে পারি? দ্যাটস মিন আমরা লিখতে পারি কি? আলফা বাই বিটা সমান এম বাই এন। আমরা যদি এখানে উল্টাই দিই, বিটা বাই আলফা লিখি, বিটা বাই আলফা সমান এন বাই এম। মানে কি? আমরা জাস্ট একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দুইটা মূল ধরে নিয়েছি আলফা বিটা, মূলদ্বয়ের যোগফল গুণফল বের করলাম। আর প্রশ্নে যেটুকু দেওয়া ছিল অনুপাত, যে মূলদ্বয়ের অনুপাত কত? এম ইস টু এন দেওয়া আছে, সেটা লিখছি, সেখান থেকে ভাগ আকারে লিখে রাখলাম। আচ্ছা, এবার একটা জিনিস প্রমাণ করতে বলছে, যে বাম পক্ষে একটা ধাপ দেওয়া আছে ইকুয়াল 0, যেটা আমার প্রুফ করতে হবে, যে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার কিউ বাই পি, এটা কিন্তু কিউ বাই পি ইকুয়াল কত? 0, এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা প্রুফ করা শুরু করি। প্রথমে আমরা বাম পক্ষ লিখি, লেফট সাইড এল এস, লেফট সাইড বা বাম পক্ষ সমান কত দেওয়া আছে? রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার কিউ বাই পি, এই জিনিসটা দেওয়া আছে। ফার্স্টলি আমরা কি করতে পারি? এই এম বাই এন আর এন বাই এম এর মানকে আমরা আলফা বিটার মাধ্যমে লিখছি না, এটা বসাই দিই। রুট ওভার এম বাই এন কে আমরা কি লিখছি? আলফা বাই বিটা প্লাস রুট ওভার এন বাই এম, এটা কি? এন বাই এম মানে কি? বিটা বাই আলফা, উল্টা জাস্ট বিটা বাই আলফা প্লাস রুট ওভার কিউ বাই পি। এবার দেখো এই এই অংশে কি সেম আছে আলফা বাই বিটা, বিটা বাই আলফা। তাহলে এই অংশ থেকে আমরা লসাগু নেওয়ার ট্রাই করব। কিভাবে? এই রুটটা দেখো আলফা বাই বিটা, রুট কি? আলফার জন্য বিটার জন্য না। তাহলে আমরা এখানে ভাগ করে দেব, উপরে দেব রুট আলফা, নিচে দেব রুট বিটা প্লাস
এখানে রুট বিটা রুট আলফা, জাস্ট কি রুটটাকে ভাগ করে দিলাম উপর নিচে, আর থাকলো কি প্লাস রুট ওভার পি বাই কিউ বাই পি, রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। দেখো এইখান থেকে লসাগু যায় কি এই দুই অংশ থেকে, কারণ ওইখানে তো কিউ বাই পি আছে আর এখানে কি আলফা বা বিটা, এর সাথে ওইটা লসাগু তো নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা এই দুইটা অংশ থেকে আমরা লসাগু নিতে পারবো। তাহলে এই দুইটা অংশ থেকে কি লসাগু যাবে, রুট বিটা তো গেলই লসাগু, আর সাথে কি রুট আলফা না, রুট বিটা কাটা গেলে থাকবে কি রুট আলফা, সেই রুট আলফা দুইটা রুট আলফা গুণ করলে আমরা কি একটা আলফা পাই না, তাহলে এখানে কি হবে আলফা প্লাস সেম ভাবে আলফা আলফা কাটা, এই আলফা আলফা কাটা থাকলো কি বিটা রুট বিটা গুণ করলে কি আমরা শুধু বিটা পাই, তাহলে বিটা প্লাস রুট ওভার কিউ বাই পি। রুট ওভার কিউ বাই পি। এরপরে কি করতে পারি দেখো, আলফা প্লাস বিটার মানটা বসাই দিই। আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হলো মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ ডিভাইডেড বাই পি, আর নিচের এখানে রুট ওভার বিটা ইন্টু রুট ওভার আলফা। আমরা দুইটা রুটকে কি একটা করে দিতে পারি না, ভিতর কি বিটা আর আলফা গুণ করলে কি আলফা বিটা লেখা যায়, প্লাস রুট ওভার কিউ বাই পি। তাহলে এবার দেখো নিচে আমরা রুট ওভার আলফা বাই বিটার মানটা বসাই দিই, সমান উপরে কি মাইনাস কিউ বাই পি তো থাকলোই, প্লাস এখানে কি রুট ওভার কিউ বাই পি থাকলো, আর নিচে দেখো রুট ভিতরে আছে আলফা বিটা, তাহলে আমরা আলফা রুট তো থাকলো, আলফা বিটার মান বসাবো। আলফা বিটার মান কত, কিউ বাই পি, শুধু কিউ বাই পি। আমরা একটা জিনিস কি জানি, উপরে যদি এ থাকে নিচে যদি রুট ওভার এ থাকে, উপরের এ কে কিভাবে লেখা যায়, উপরের এ কে কি রুট ওভার এ গুণ রুট ওভার এ লেখা যায় না, যে একটা এ কে ভাঙে দুইটা রুট ওভার এ কে লেখা যায়, তাহলে একটা রুটে একটা কাটা গেলে থাকে কি রুট এ না, দ্যাটস মিন উপরে যদি রুট ছাড়া কিছু থাকে, সেম জিনিস যদি নিচে একটা রুট থাকে তাহলে উপরটাকে রুট আকারে দুইটা লেখা যায় আর নিচে একটা থাকে, তাহলে একটা কাটা গেলে উপরে শুধু রুট ওভার একটা থেকে যায়, এই যে জাস্ট এরকম এ বাই রুট ওভার এ মানে কি রুট ওভার এ। তাহলে এই যে কাজটাই এখানে করে দেবো, চাইলে এটাকে ভাঙায় লেখা যায়, ভাঙায় এলে অনেক বড় হয়ে যায়, বাট আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি। দেখো এখানে আছে কি কিউ বাই পি, এখানে আছে কি মাইনাস কিউ বাই পি, কি আছে উপরে আছে কিউ বাই পি, নিচে আছে রুট ওভার কিউ বাই পি, তাহলে আমরা কি ডিরেক্টলি নিচে একটা কাটে দিলে এখানে কি থাকবে মাইনাস তো থাকলোই, রুট ওভার কিউ বাই পি থাকবে না, নিচে কি 1 থাকবে না, যে উপরে কিউ বাই পি কে কি আমরা রুট ওভার কিউ বাই পি ইন্টু রুট ওভার কিউ বাই পি লিখতে পারি, আর নিচে যেহেতু রুট ওভার কিউ বাই পি আছে একটা কেটে দিলে থাকবে কি শুধু রুট ওভার কিউ বাই পি, আর প্লাস তো কি থাকলো রুট ওভার কিউ বাই পি। এবার দেখো 1 দ্বারা ভাগ করলে তো সেম জিনিস থাকতেছে, তাহলে অ্যাট লাস্ট থাকতেছে কি মাইনাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার কিউ বাই পি, প্লাস রুট ওভার কিউ বাই পি মাইনাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার কিউ বাই পি, একটা থেকে আরেকটা চলে গেলে কি যোগ বিয়োগ করলে কি 0 হয়ে যায় না, তাহলে দ্যাটস মিন ডান পক্ষ বা আরএস। তো এইটা ছিল কি আমাদের আরেকটা ম্যাথ। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন ফর এইচএসসি এক্সাম। কিভাবে জাস্ট কি করলাম, যে এখানে মূল ধরে নিলাম আলফা বিটার যোগফল গুণফল বের করে রাখলাম, আর তাদের অনুপাত দেওয়া আছে m/n, দ্যাটস মিন আলফা বাই বিটা সমান m/n, বিটা বাই আলফা সমান n/m, উল্টাই দিছি। এরপরে বাম পক্ষে m/n আর n/m এর মান বসাইছি, মান বসায় লসাগু নিছি, লসাগু নিয়ে আলফা প্লাস বিটা মানে কি মূলধর যোগফলের মানটা বসাইলাম আর গুণফলের মানটা বসাইলাম, বসানোর পরে কাটাকাটি করলে দেখা যাচ্ছে কি আমাদের ইজিলি মাইনাস একটা প্লাস একটা থাকলে কি 0 হয়ে যাচ্ছে। তো এইটা ছিল এই ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। নেক্সট যে ম্যাথটা আছে এটাও কি একটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0। সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। জাস্ট আমাদের দ্বিঘাত সমীকরণই থাকে বহুপদীতে বেশিরভাগ, সাথে একটা শর্ত অ্যাড করে দেয়। আগের বার শর্তটা কি ছিল, মূলদ্বয়ের অনুপাত m/n। এবার কি দিছে, এবার মূলদ্বয়ের যে মানে শর্তটা দিছে সেটা হলো মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো কি দেওয়া আছে, প্রথমে একটা দ্বিঘাত সমীকরণ, সেটা কত এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0। এটাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে।
বলছে এই দ্বিঘাত সমীকরণের মূল ধরে নিলাম আমরা ধরে নিই সবসময় আলফা বিটা। মূল যে তোমার আলফা বিটাই ধরতে হবে এমন কোনো কথা নাই, তুমি এখানে আলফা বিটা যে কোনো কিছু ধরতে পারো, এ বি ধরতে পারো, ইচ্ছা তোমার, বাট আমরা জেনারেলি ধরি আলফা বিটা। সো মূলদ্বয়ের যোগফল আমরা কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা সমান কি, মাইনাস তো আগেই থাকলো, উপরে কি এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে দেখো, এক্স এর সহগ কিন্তু মাইনাস পি, আর ওয়াই এর সহগ কত আছে, আর নিচে হবে কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ কত দেখো, এখানে কিন্তু শুধু এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার সহগ 1, দ্যাটস মিন এখানে 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে কি পি থাকলো। সেম ভাবে আলফা বিটা মূলদ্বয়ের গুণফল সেটা কত হবে, উপরে হবে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত কিউ, আর নিচে কি এক্স স্কোয়ার সহগ কত 1, দ্যাটস মিন কিউ। তাহলে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল একটু ভালোভাবে শিখে রাখবা, কারণ আমাদের প্রত্যেকটা ম্যাথে গুণফল আর যোগফল কাজে লাগে। তো এটা জাস্ট আমরা বের করে ফেললাম, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল সেইখান থেকে আমরা এই জিনিসটা বের করলাম। এরপরে দেখো, আচ্ছা এটা আমরা বের করলাম, বাট আমাদের দেখো একটা শর্ত দেওয়া ছিল না যে মূল দুইটির ক্রমিক পূর্ণ সংখ্যা হয়। ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় সেটা আগে দেখি। ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, 0 1 2 3 4 5 6 ডট ডট ডট, দ্যাটস মিন কি একটা এবং তারপরটা এইভাবে এগোলে তাকে কি বলে, ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন আমাদের বলছে কি মূল দুইটা কি ক্রমিক পূর্ণ সংখ্যা, একটা মূল যদি 2 হয় তার আরেকটা মূল কি হবে, অবভিয়াসলি 3 হইতে হবে অথবা 1 হইতে হবে। একটা মূল যদি 1 হয় আরেকটা 2 হইতে হবে অথবা 0, মানে কি জাস্ট পরপর দুইটা থাকতে হবে, 0 1 অথবা 1 2 অথবা 2 3, এইগুলোকে আমরা কি বলি ক্রমিক সংখ্যা, মানে পরপর দুইটা সংখ্যা। তাহলে একটা মূল যদি আমরা আলফা ধরি, একটা মূল যদি আমরা কি ধরি আলফা ধরি, তাহলে আরেকটা মূল কি হইতে হবে ক্রমিক পূর্ণ সংখ্যা, দ্যাটস মিন কি দুইটা মূল কি ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে একটা আলফা হলে আরেকটা কি হইতে হবে, অবভিয়াসলি আলফা প্লাস 1, মানে কি এক ঘর বেশি, জাস্ট ওই যে 2 হইলে পরেটা কি 3 হইতে পারবে অথবা মাইনাস এক ঘর কম হইতে পারবে, যে 1 হইতে পারবে। তাহলে যদি আমরা একটা মূল আলফা ধরে আরেকটা কি হইতে হবে আলফা প্লাস 1 অথবা আলফা মাইনাস 1, দুইটা মূল, তাহলে হয়তোবা এই দুইটা ধরতে হবে অথবা এই দুইটা ধরতে হবে। সাধারণত আমরা আলফা ইন্টু আলফা প্লাস 1 ধরি, কি ধরি যে ধরি একটা মূল আলফা, তাহলে আরেকটা মূল কি হবে আলফা প্লাস 1, বাট আমরা ধরে নিয়েছিলাম কি আলফা একটা মূলকে আলফা ধরছিলাম আরেকটাকে বিটা ধরছিলাম, দ্যাটস মিন কি আলফা প্লাস 1 মানে কি বিটা। এখন বিটার জায়গায় জাস্ট কি আলফা প্লাস 1টা বসাই দেব, তাহলে আলফা প্লাস বিটা সমান কি ছিল পি ছিল, আলফা তো আলফা ই, আর বিটার মান কত আলফা প্লাস 1, আলফা প্লাস 1 সমান কত পি। এখান থেকে কি লেখা যায় দেখো 2 আলফা সমান পি মাইনাস 1, অতএব আলফা সমান পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই লাইনটা না লিখে ডিরেক্টলি আমরা এই যাও লিখতে পারি যে এই যে এটা মূলদ্বয়ের যোগফল, দুইটা মূল যদি একটা আলফা প্লাস 1 হয় তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে আলফা প্লাস 1 সমান কি পি, মানে যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ার সহগ, ডিরেক্টলি এই লাইনটা লেখা যায়। তো এখান থেকে একটা আলফার মান বের করলাম। এরপরে কি করব, এবার মূলদ্বয়ের গুণফল থাকবে। মূলদ্বয়ের গুণফল কি, মূলদ্বয়ের গুণফল আলফা গুণ আলফা প্লাস 1 সমান কত, সেটা কত ওই যে কিউ ছিল, মূলদ্বয়ের গুণফল আমরা কত পাইছিলাম কিউ। এবার আলফার ভ্যালু আর বসাই দিব, আলফার ভ্যালু কত পেলাম পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বুঝছি, গুণ এখানে আলফার ভ্যালু কত পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কিন্তু প্লাস 1 আছে সমান কিউ। এরপরে কি করা যায় দেখো পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা তো আমরা কিছু করতে পারতেছি না, গুণ এইখানে দেখো প্লাস থাকলে কি আমরা লসাগু নিই না, প্লাস আর মাইনাস থাকলে লসাগু করে দিই, তাহলে এখানে কি লসাগু করে দিতে পারি, 2 যদি লসাগু যায় পি মাইনাস 1 তো থাকলো প্লাস এখানে কি 2 হবে না সমান কিউ। এরপর দেখো কি করতে পারি, এবার দেখো কি থাকলো পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 গুণ নিচে তো 2 আর উপরে কি পি মাইনাস 1 প্লাস 2, দ্যাটস মিন কত পি প্লাস 1 সমান কি কিউ। এবার গুণ হলে কি 2 দুগুণে নিচে 4 হয়ে যাচ্ছে আর উপরে কি পি
মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান, পি মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান সমান কিউ। উপরে দেখো আমরা কি একটা জিনিস মনে আছে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল? এ প্লাস বি এ মাইনাস বি। এখানে পি মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান এটাকে কি লেখা যায়? অবভিয়াসলি লেখা যায় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাটস মিন কি পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান ইজিলি লেখা যাচ্ছে, জাস্ট সূত্রের মাধ্যমে লিখে দিলাম, ডিভাইডেড বাই 4 সমান কিউ। এরপরে কি করা যায়, এখানে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে তো পি স্কোয়ার ওয়ান স্কোয়ারে তো ওয়ানই হইলো, ডিভাইডেড বাই 4। আচ্ছা আর গুণ করে দিই তাহলে সুবিধা হবে আমাদের। আর গুণ করে দিলে 4 কিউ হয়ে যাচ্ছে সমান 4 কিউ। আর গুণটা কিভাবে করলাম, 4টা কিউ এর সাথে গুণ হলে 4 কিউ, আর পি মাইনাস ওয়ান এর পাশে কিউ এর নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানের সাথে গুণ হলে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমাদের প্রুফ করতে বলছিল কি, বলছিল যে যদি দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, মূল দুইটা যদি দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস 4 কিউ মাইনাস ওয়ান ইকুয়াল 0। তাহলে পি স্কোয়ার প্লাস 4 কিউ বাম সাইডে চলে আসলে কি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 4 কিউ মাইনাস 1 সমান 0, প্রমাণিত। এই জিনিসটাই কি আমাদের প্রুফ করতে বলছে। সো এই ম্যাথটাও খুবই খুবই ইম্পর্টেন্ট বাট ইজি। এই অধ্যায়ের ম্যাথগুলো যদিও একটু মানে ইম্পর্টেন্ট তো হবেই, কারণ এই অধ্যায় থেকে আসে, বাট খুবই ইজি এই অধ্যায়ের ম্যাথগুলো। এরপরে যেটা আসে দেখো, এরপরে যে ম্যাথটা আছে সেটা কি, একটা সমীকরণ আছে, বাট এবার সমীকরণটা কি ডিরেক্ট দ্বিঘাত ফর্মে দেওয়া নাই, একটা অনুপাত আকারে দেওয়া আছে। বলতে সমীকরণ দুইটার অন্তর আর হলে, মূল দুইটার অন্তর, দ্যাটস মিন কি একটা মূল যদি আলফা একটা যদি বিটা হয় তাদের অন্তর মানে কি বিয়োগ সমান কত আর, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বহুবার এইচএসসি এক্সামে আসছে। দেখো এটাকে আমরা কি করতে পারি, প্রথমত যে অনুপাত আকার সমীকরণ আছে এটাকে দ্বিঘাত করতে হবে। এই বহুপদীতে সমীকরণ যেরকমই থাক তাকে দ্বিঘাত বা ত্রিঘাতের আদর্শ আকার বানাই নিতে হবে। আমাদের যেটা দেওয়া আছে প্রথমত সমীকরণটা কি দেওয়া আছে, 1/x প্লাস 1/p মাইনাস এক্স সমান 1/q। এইটাই আমাদের সমীকরণটা দেওয়া আছে। আগে কি বললাম আমরা, যে এটাকে দ্বিঘাতের আদর্শ আকার করে নিতে হবে, মানে দ্বিঘাত বা ত্রিঘাত যাই হোক আদর্শ আকার করে নিতে হবে। তো প্রথমত দেখি এই পাশে আমাদের লসাগু যায়, x ইন্টু পি মাইনাস এক্স কি লসাগু যাচ্ছে, লসাগু গেলে এক্স তো এক্স কাটা থাকলো কি পি মাইনাস এক্স প্লাস, আর পি মাইনাস এক্স কাটা গেলে কি এক্স থাকলো সেটা ওয়ানের সাথে গুণ হলে কি সেটাও কি ওয়ান হলো, এটা কিন্তু প্লাস এক্স সমান 1/q। দেখো প্লাস এক্স মানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, থাকলো কি শুধু পি, আর গুণ করলে কি কিউ এর সাথে গুণ, তাহলে পি কিউ সমান, আর এই পাশে যেটা এটা কি গুণ আর ওয়ানের সাথে গুণ হলে কি এটাই থাকবে না এক্স ইন্টু পি মাইনাস এক্স। এবার এটাকে গুণ করে দেখো এক্স পি এর সাথে একবার গুণ পি এক্স মাইনাস এক্স এর সাথে গুণ হলে কি হবে এক্স স্কোয়ার। এবার সবগুলোকে বাম সাইডে নিয়ে আসবো, অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাম সাইডে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার, আর পি এক্স বাম সাইডে আসলে কি মাইনাস পি এক্স, আর পি কিউ তো আছে এই পাশে প্লাস পি কিউ সমান 0। এই দেখো এটা আমাদের দ্বিঘাতের আদর্শ আকার, দ্যাটস মিন আমাদের সমীকরণ যেমনই দেওয়া থাকুক আমরা কি করব আদর্শ আকারে নিয়ে আসবো। এই যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ সমান 0। এবার যদি আমরা কি করি, যে এইটার মূল যদি ধরে নিই আলফা কমা বিটা, এই দ্বিঘাত সমীকরণের মূল ধরে নিই কি আলফা বিটা, তাহলে আমরা কি লিখতে পারি আলফা প্লাস বিটা সমান মাইনাস, উপরে কি এক্স এর সহগ সেটা কি মাইনাস পি, নিচে কি এক্স স্কোয়ার সহগ সেটা কত 1, দ্যাটস মিন কত হবে আলফা প্লাস বিটা সমান পি, আর আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল সমান কি হবে উপরে ধ্রুবক পদ সেটা কত পি কিউ, আর নিচে কি এক্স স্কোয়ার সহগ সেটা কত 1, দ্যাটস মিন আলফা বিটা সমান কত পি কিউ। এইভাবে আমরা ইজিলি বের করে ফেললাম। তো ফার্স্টলি কি আমরা সমীকরণকে আদর্শ আকার করে নিলাম, তারপর মূলদ্বয়টি ধরে আমরা যোগফল এবং গুণফলটা বের করে রাখলাম। এবার বলছিল কি দেখো মূল দুইটা সমীকরণের মূল দুইটার অন্তর আর হলে, দ্যাটস মিন কি আলফা মাইনাস বিটা সমান কত আর বলে দিছে। এরপরে পি কে কিউ এর মাধ্যমে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। কিভাবে করব দেখো, ফার্স্টলি আমরা জানি কি আলফা প্লাস বিটার মান জানি আর আলফা বিটার মান জানি, বাট আমরা তো আলফা মাইনাস বিটার মান জানি না।
বাট আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান, আচ্ছা আলফা মাইনাস বিটা না, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র জানি আমরা, কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র আমরা জানি না। দেখো আলফা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেখানে কি লেখা যায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা আলফা মাইনাস বি যদি আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান আর এর স্কোয়ার। তাহলে কি দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের রূপ চলে আসলো না। তাহলে আমরা কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটার মানও জানি, আলফা বিটার মানও জানি, তাহলে মানগুলো আমরা বসাই দিতে পারবো সমান আর স্কোয়ার। দ্যাটস মিন কি আমরা আগে কি করতেছি, পি কিউ আর কে এক জায়গায় নিয়ে আসতেছি, তারপর পি কে কিউ আর এর মাধ্যমে আমরা প্রকাশ করব। আলফা প্লাস বিটার মান কত, পি, তাহলে পি আবার স্কোয়ার আছে মাইনাস 4, আলফা এবং বিটা সমান কি লেখা যায়, আলফা বিটার মান কত, পি কিউ, তাহলে পি কিউ সমান আর স্কোয়ার। এবার কি করা যায়, পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে পি কে আর কিউ কে একসাথে রাখা যাবে না, কারণ কি পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই পি কিউ কে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করা যায় দেখো, পি স্কোয়ার মাইনাস আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আকারে লিখলে এটা অটোমেটিক আলাদা হয়ে যায়। কিভাবে লিখে দেখো, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি, কিন্তু এখানে আছে কি 4 পি কিউ, আমরা লিখছি কি 2 পি, তাহলে আরেকটা যদি 2 কিউ দিয়ে দিই, 2 দুগুণী 4, পি ইন্টু কিউ, 4 কি পি কিউ হয়ে গেল, প্লাস 2 কিউ তার হোল স্কোয়ার। এটা কি বেশি লিখছি না, 2 কিউ তার হোল স্কোয়ার কি উপরে নেই, বাট আমরা লিখছি কি কারণে, যে এইটুকুকে পি মাইনাস 2 কিউ তার হোল স্কোয়ার আকারে লেখা যাবে। তাহলে কি দেখো পি কিউ আলাদা হয়ে যাচ্ছে, মানে গুণ আকারে থাকতেছে না, এই পাশে আর স্কোয়ার। বাট এই সাইডে যে 2 কিউ তার হোল স্কোয়ার লিখছিলাম, এটাকে যদি আমরা ভ্যানিশ করতে হয় তাহলে কি এই পাশেও কি 2 কিউ তার হোল স্কোয়ার দেওয়া লাগবে না, দুই পাশে যোগ করে দিচ্ছি আমরা, সমানের দুই পাশে তো যোগ বিয়োগ করতে পারি। এইটাকে কি লেখা যাচ্ছে, পি মাইনাস 2 কিউ তার হোল স্কোয়ার, আর ওই পাশে কি থাকতেছে, আর স্কোয়ার প্লাস 2 কিউ তার হোল স্কোয়ার কি 4 কিউ স্কোয়ার। এবার দেখো এই পাশের স্কোয়ারকে ওই পাশে গেলে কি কি হয়ে যাবে, রুট হয়ে যাবে না, তাহলে পি মাইনাস 2 কিউ সমান স্কোয়ার সমানের অপর সাইডে গেলে কি প্লাস রুট তো হয়, কিন্তু সাথে কি এটা প্লাস মাইনাস হয় না, প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। দেখো তাহলে আমাদের প্রশ্নে বলছিল কি পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। দ্যাটস মিন দেখো পি বাম সাইডে রাখলাম, মাইনাস 2 কিউ কে অপর সাইডে নিয়ে যায়, তাহলে প্লাস 2 কিউ হয়ে যাবে 2 কিউ, আর প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। এই দেখো পি কে আমরা কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করলাম, এটাকে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ বলে। সো আমাদের হয়ে গেছে, এটাই তো বলছে যে পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো। এইটা ছিল এই ম্যাথটা। এরপরের ম্যাথটা দেখি চলো। তো এই ম্যাথগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে করবো, এবং এই রিলেটেড যত ম্যাথ আছে তোমরা নিজ দায়িত্বে একটু ওইগুলো করে ফেলবা, কারণ আমার তো এখানে এক নিয়মের ম্যাথ বারবার তো দেখানো পসিবল না। সো আমি এক নিয়মের ম্যাথ একটাই রাখি, যে এই যে মানে জাস্ট এগুলো সবই এক নিয়মেরই ম্যাথ, কারণ মূলদের যোগফল এবং গুণফল থেকে আসা, জাস্ট কি কন্ডিশনগুলো একটু ভিন্ন থাকে, কন্ডিশন যেভাবে থাকে আমরা সেইভাবে এগোই। সো এরকম যে আরো যে ম্যাথগুলো আছে সেগুলো একটু করে নেবা এখানে খুবই, আর এখানে আমি যে ম্যাথগুলো করাই এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো বারবার বোর্ডে আসা ম্যাথ, বোর্ডে অ্যাডমিশন, এই যে লাস্ট যে ম্যাথটা দেখলাম এটা অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো আরেকটা ম্যাথ আছে, এবার আসলে একটা ম্যাথ না দুইটা ম্যাথ, 1 নম্বর 2 নম্বর, কিন্তু উদ্দীপক একটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c, একটা দ্বিঘাত সমীকরণ, সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান, কন্ডিশন কি একটা মূল অপরটার বর্গের সমান। দ্যাটস মিন কি একটা যদি আলফা হয় তাহলে আরেকটা কি হবে আলফা স্কয়ার। এই দেখো একটা আরেকটার বর্গের সমান, তাহলে এই দুইটা সমান হচ্ছে। তাহলে প্রমাণ করো যে a স্কয়ার c প্লাস ac স্কয়ার প্লাস b কিউব সমান 3abc একটা। আরেকটা কি বলছে c ইন্টু a মাইনাস b তার হোল কিউব সমান c ইন্টু, আচ্ছা আচ্ছা দুটো সেম হয়ে গেছে, এখানে একটু ভিন্ন হবে, এখানে হবে a ইন্টু c মাইনাস b, ওই পাশে c ইন্টু a মাইনাস b তার হোল কিউব, এই পাশে a ইন্টু c মাইনাস b তার হোল কিউব। এই দুইটা ম্যাথ প্রুভ করতে হবে। ফার্স্টলি আমাদের দেওয়া ছিল কি a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস
bx প্লাস c সমান 0 এবং মূল দুইটা কি রকম একটা আরেকটার বর্গের সমান তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা কি হয়ে যাবে আলফা স্কয়ার যে একটা আরেকটার বর্গের সমান তাহলে এখান থেকে আমরা এবার মূলদের যোগফল তাহলে কি হবে মূলদের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার সমান কত হবে মাইনাস বি বাই এ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ার সহগ আর মূলদের গুণফল সেটা কি আলফা ইনটু আলফা স্কয়ার সেটা কত সি বাই এ এবার দেখো আলফা ইনটু আলফা কিউবকে আমরা কি লিখতে পারি আলফা কিউব সমান এইটাকে 1 নম্বর দিয়ে সমীকরণ দিয়ে আসি সি বাই এ এবার জাস্ট শুধু আলফার ভ্যালু বের করতে গেলে কিউব অপর সাইডে গেলে কি হয়ে যাবে স্কয়ার অপর সাইডে গেলে কি রুট হয়ে যায় আর কিউব অপর সাইডে গেলে কি কিউবিক রুট হবে দ্যাটস মিন কত আলফা সমান কিউবিক রুট সি বাই এ আর কিউবিক রুট মানে কি সি বাই এ তার পাওয়ার 1/3 রুট মানে কি জানো রুট ওভার এ এর মানে কি এর পাওয়ার 1/2 এখানে কিন্তু 2 আছে 2 দেয় না সাধারণত আর কিউবিক রুট মানে কি 1/3 এখানে যদি 4 থাকতো এখানে 4 হইতো এখানে 8 থাকলে এখানে 8 হইতো জাস্ট কি পাওয়ারটা 1 আকারে লিখি আমরা কিউব রুট যদি থাকে তাহলে কি আলফার ভ্যালু কত পাইলাম সি বাই এ তার পাওয়ার 1/3 পাওয়ার 1/3 এবার এই আলফার ভ্যালুটা আমরা 1 নম্বরে বসাই দিব আলফার ভ্যালুটা আমরা 1 নম্বরে বসাই দিব 1 implies that এক নম্বরে কি ছিল আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস বি বাই এ আলফার ভ্যালু কত পাইলাম আমরা সি বাই এ তার পাওয়ার 1/3 সি বাই এ তার পাওয়ার 1/3 আর আলফা স্কয়ার দ্যাটস মিন কত সি বাই এ তার পাওয়ার 1/3 তার আবার স্কয়ার তার আবার কি স্কয়ার গুণ এখানে স্কয়ার উপরে 2 1 এর সাথে গুণ হলে 2/3 হয়ে যায় দ্যাটস মিন এখানে কত হয় মানে এরকম বিষয়টা সি বাই এ তার পাওয়ার 1/3 তার আবার কি স্কয়ার এই স্কয়ারটা কি উপরে 1 এর সাথে গুণ হলে কি 2/3 হয়ে যায় দ্যাটস মিন এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি 2/3 সমান মাইনাস বি বাই এ এবার দেখো এবার কি করতে পারি এখানে কি পাওয়ার 1/3 আছে না পাওয়ার 2/3 এইগুলো থাকলে সাধারণত আমরা ক্যালকুলেশন করতে পারি না এখন এইগুলো দূর করার জন্য আমরা উভয় সাইডে কিউব করে দেব কি করব সি বাই এ তার পাওয়ার 1/3 প্লাস সি বাই এ তার পাওয়ার 2/3 উভয় পাশে কিউব সমান মাইনাস বি বাই এ তার পাওয়ারও কিউব উভয় পাশে কিউব করে দিলাম আমরা করতেই পারি এবার এ প্লাস বি তার হোল কিউব এর সূত্র কি আমাদের মনে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আর যদি হ্যাঁ এখানে তাই তো আছে তাহলে কি হবে প্রথমটা এ কিউব মানে কি সি বাই এ তার পাওয়ার 1/3 তার আবার কিউব কি আছে বিষয়টা সি বাই এ তারপর 1/3 এটাই তো আমাদের এ এর আবার কি হবে কিউব এর আবার কিউব করলে দেখো এই কিউব 1 এর সাথে গুণ হলে কি 3/3 দ্যাটস মিন কত 1 তাহলে এট লাস্ট এখানে আমাদের থাকতেছে কত মানে কি আমাদের থাকতেছে হলো সি বাই এ তার পাওয়ার 1/3 একে কিউব করলে 3 আর 1/3 কাটা গেলে সি বাই এ থাকলো প্লাস বি কিউব মানে কি সি বাই এ তারপর 2/3 এবং তার কিউব তাহলে কি 3 1/3 কাটা গেলে থাকবে কি সি বাই এ তার পাওয়ার স্কয়ার কারণ 2 তো তোর কাটা যাচ্ছে না থেকে যাচ্ছে প্লাস 3ab দ্যাটস মিন 3 ইনটু এটা ইনটু এটা তাহলে 3 সি বাই এ তার পাওয়ার 1/3 ইনটু সি বাই এ তার পাওয়ার 2/3 CAB ইনটু এ প্লাস বি মানে কি আবার এইটুকু কি থাকতেছে ইনটু সি বাই এ তার পাওয়ার 1/3 প্লাস সি বাই এ তার পাওয়ার 2/3 এটাই থাকতেছে সমান কি সমান এ পাশে কি মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস বি বাই এ তার হোল কিউবই থাকতেছে
এরপরে আমরা কি করতে পারি, এরপরে যে কাজটা করতে পারি, এবার দেখো সি বাই এ, এটার একটা কি ভ্যালু আছে না, সি বাই এর ভ্যালু কত, সি বাই এ, দেখো এই যে এখানে সি বাই এ এর ভ্যালু কত, আলফা কিউব। তো আমরা এখানে কি লিখে দিতে পারি, এখানে আমরা, আচ্ছা সি বাই এ আমাকে ফার্স্ট প্রুফটা দেখো, এ স্কোয়ার সি, এ সি স্কোয়ার প্লাস বি কিউব সমান 3ab। এখানে তো আলফা বিটা নাই, তাহলে আমরা এখানে মান বসাবো না, এখানে ডিরেক্টলি মান না বসাই আমরা কি করতে পারি, সি বাই এ থাকলো আমাদের, প্লাস এখানে কি সি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকলো, প্লাস এইখানটায় আমরা কি করতে পারি, দেখো এইখানটায় আমরা কি করা যায়, প্রথমত দেখো সি বাই এ তার পাওয়ার 1/3 ইন্টু সি বাই এ তার পাওয়ার 2/3। এই দুটো জিনিস গুণ আকারে আছে না, গুণ আকারে থাকলে সেম জিনিস গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। দ্যাটস মিন কি লেখা যাবে, সি বাই এ তার পাওয়ার 1/3 প্লাস 2/3। 1/3 আর 2/3 যোগ করলে দেখো 1 আসে, তাহলে অ্যাট লাস্ট কি থাকতেছে আমাদের, সি বাই এ। তাহলে এইখানে কি থাকতেছে, প্লাস 3 ইন্টু সি বাই এ ইন্টু এই জিনিসটা দেখো সি বাই এ তারপর 1/3 প্লাস সি বাই এ তারপর 2/3। এটার মান কত, দেখো এই জিনিসটার মান কি, মাইনাস বি বাই এ না, এখানে আমরা কত লিখতে পারি, মাইনাস বি বাই এ, আর সমান কি, মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব। এই যে মাইনাস বি বাই এ তার হোল কিউবকে আমরা কি লিখতে পারতাম, মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে আসে এখানে বোঝে না যে সি বাই এ তার 1/3 প্লাস সি বাই এ তারপর 2/3, এইটার ভ্যালু কি লিখবো, কারণ এটা তো আমাদের আগের মতো চলে আসলো, এটার ভ্যালু জাস্ট আমরা ওইখান থেকে মাইনাস বি বাই এ নিয়ে আসবো আর এইখানটা গুণ করে দিব। এবার এখানে কি করা যায়, এখানে দেখো এবার এটা গুণ করে দেব, সি বাই এ প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস দেখো উপরে কি বি আর সি গুণ করলে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, কিন্তু এখানে মাইনাস হয়ে গেল 3, উপরে বিসি দাঁড়াচ্ছে আর নিচে কি থাকতেছে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, প্রথমত এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর বি আর সি গুণ করলে বিসি, আর ওই অপর সাইডে থাকতেছে কি মাইনাস বি কিউব বাই এ কিউব। আমাদের প্রুফে দেখো তো বি শুধু কিউব আছে, বি কিউবের সাথে কিন্তু কোনো কিছু নাই, তাহলে এই সাইডে বি কিউবকে যদি আমরা ফ্রি করতে হয় কি, সব জায়গা কি এ কিউব দ্বারা গুণ করতে হবে না, যেখানেটা এ কিউব দ্বারা গুণ করে দিই তাহলে কি ওই পাশে বি কিউব ফ্রি হয়ে যাচ্ছে, কিন্তু এক পাশে তো আমি গুণ করতে পারবো না, আমার কি উভয় সাইডে গুণ করতে হবে। তাহলে উভয় সাইডে গুণ করলে কি হচ্ছে দেখো, সি বাই এ এর সাথে যদি আমি একটা এ কিউব গুণ করি তাহলে কি এ একটা কাটা গেলে থাকবে কি সি এ স্কোয়ার বা এ স্কোয়ার সি থাকবে না, এ স্কোয়ার সি, কারণ কি একটা এ কিউব যদি গুণ করি আর এই সাইডে সবার সাথে গুণ হবে, সবার সাথে আমি সব জায়গায় এ কিউব গুণ করবো, তাহলে কি একটা একটা কাটা গুণ তো উপরে হয়, উপরে 3টা এ নিচে একটা এ, কাটা গেলে কি উপরে 2টা থাকবে এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে একটা এ কিউব গুণ করলে উপরে 3টা নিচে 2টা, 2টা কাটা গেলে একটা থাকবে এ সি স্কোয়ার মাইনাস দেখো উপরে এ কিউব গুণ করলাম আর নিচে কি এ স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে 2টা কাটা গেলে একটা থাকবে 3 আর এর বিসির সাথে গুণে গেলে 3 এ বিসি। দ্যাটস মিন কি করলাম, জাস্ট এই এ কিউব দ্বারা উভয় সাইডে গুণ করে দিলাম, এই এ কিউব এই 3টার সাথে গুণ করে এটা পেলাম, আর ওই পাশের এ কিউব গুণ করলে কি কাটা যাবে, থাকবে কি সমান মাইনাস বি কিউব। দেখো প্রুফের এর কাছাকাছি চলে আসছি, কিভাবে, জাস্ট শুধু বি কিউবটাকে এই পাশে নিয়ে আসবো আর 3abc-টাকে অপর সাইডে নিয়ে যাবো, তাহলে কি হবে এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব সমান 3abc। দেখো এ স্কোয়ার সি এ সি স্কোয়ার প্লাস বি কিউব সমান 3abc, এটা ছিল আমাদের প্রুফ। এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বাট একটু লেন্দি প্রসেস, এখানে একটু পেছানো আছে, বাট 2-3বার প্র্যাকটিস করলে ইজিলি পারা যায়, যে এখান থেকে মানগুলো কীভাবে বসাইতে হয় এগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করবা। এতে একটা প্রুফ হলো, আরো একটা প্রুফ রয়েছে না 2 নম্বরটা। তো এই ছিল আমাদের প্রুফ, ওকে।
এরপরে যেটা 2 নাম্বারটা, যেটা 2 নাম্বারটায় দেখো আমাদের আছে কি সি ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব সমান, এখানে বলছে কি এখানে সি ইন্টু এ মাইনাস বি না, এ ইন্টু সি মাইনাস বি, কারণ দুইটা এক হয়ে যাচ্ছে না, সমান এ ইন্টু সি মাইনাস বি তার হোল কিউব। আমি এই পুরো আগে প্রশ্নটাকে একটু ভাঙাই, প্রশ্নটাকে ভাঙাবো কিভাবে, এই এ মাইনাস বি তার হোল কিউবকে অপর সাইডে নিয়ে যাব, এই পাশে সি থাকবে, সি আর এ কে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাচ্ছে, সি মাইনাস বি তার হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি তার হোল কিউব। আমরা যদি সি মাইনাস বি তার হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি তার হোল কিউব এইটা সমান কি দেখাইতে হবে, সি বাই এ, তাহলে আমরা এই প্রুফটা করব। তাহলে আমরা আমরা এই পাশ থেকে শুরু করি, কি লেখা যাচ্ছে সি মাইনাস বি তার হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি তার হোল কিউব সমান, তার আগে কি আমরা দ্বিঘাত সমীকরণ থেকে কি বের করছিলাম আগে একটু আগে, যে এই যে এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই দুইটার মূল কি ছিল, একটা আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কত ধরছিলাম মাইনাস বি বাই এ, আর আলফা কিউব সমান কত পেলাম মাইনাস সি বাই এ। তাহলে দেখো আমাদের কি দ্বিতীয় প্রমাণটায় আমাদের এইটা প্রুভ করতে হবে, সি বাই এ, সি বাই এ কে আমরা কি লিখতে পারবানি আলফা কিউব, তো এখানে কি সি বাই এ কোনোভাবে বানানো পসিবল, আমি যদি উপরে এ দ্বারা ভাগ করি, আমি সব জায়গায় এ দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হবে সি বাই এ মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই নিচেও কি এ বাই এ মাইনাস বি বাই, আর কিউব তো থাকলোই, আমি উভয় জায়গায় কি করলাম উপর নিচে এ দ্বারা ভাগ করে দিলাম, সি বাই এ এর ভ্যালু কত, সি বাই এ এর ভ্যালু আলফা কিউব, তাহলে এইটাকে আলফা কিউব লেখা যায় মাইনাস, আর আচ্ছা মাইনাস বি বাই এ এর ভ্যালু আছে না আমাদের, দেখো মাইনাস বি বাই এর ভ্যালু কত আলফা প্লাস আলফা স্কোয়ার, তাহলে প্লাস আলফা স্কোয়ার, কারণ ডিরেক্ট মাইনাস বি বাই এ এর ভ্যালুই আছে কি আলফা প্লাস আলফা স্কোয়ার, আর টোটালটার উপর কি একটা কিউব আছে, কিন্তু এটা কিন্তু টোটালটার উপর একটা কিউব, আর নিচে দেখো এ বাই এ দ্যাটস মিন কত 1 মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এর ভ্যালু কত আলফা প্লাস আলফা স্কোয়ার, তাহলে প্লাস আলফা স্কোয়ার, তারও কি কিউব আছে, দেখো এবার কি লেখা যায়, নিচে তো থাকলো 1 প্লাস আলফা স্কোয়ার তারপর কিউব, উপরে আমি ভিতর থেকে একটা আলফা দুই কমন নিই, একটা আলফা কমন নিলে কি থাকতেছে, তিনটা থেকে একটা কমন আলফা স্কোয়ার প্লাস একটা থেকে কমন নিলে 1 প্লাস আলফা, আর টোটালটার উপর কি একটা কিউব আছে, কিন্তু দেখো আমাদের ম্যাথ প্রায় হয়েছে, এই ম্যাথটা জাস্ট সিম্পল এভাবে ভাঙাইলে হয়ে যায়। এবার দেখো এখানে কি করা যায়, উপরে দেখো আলফাটা কমন নিছি, কিন্তু এই আলফার উপর কি একটা কিউব আছে না, কিউব কিন্তু দুইটার উপরই, তো একটা আলফা কিউব হয়ে যাচ্ছে আলফা কিউব, আর এইটাকে একটু সাজাই লিখি 1 প্লাস আলফা স্কোয়ার লিখি 1 প্লাস আলফা স্কোয়ার তারও কিউব, আর নিচেও কি থাকতেছে 1 প্লাস আলফা স্কোয়ার তারপরও কিউব, দেখো একটা কি কাটা যাচ্ছে না, এই যে এইটা কাটা যাচ্ছে, থাকতেছে কি আমাদের আলফা কিউবের ভ্যালু কত, সি বাই এ না, সি বাই এ, আর আমাদের এইটুক সমান প্রুভ করতে হয়েছিল কি সি বাই এ, দ্যাটস মিন কি এটা প্রুভ করা মানে কি যে এটা যে শুরু করলাম এত সমান সি বাই এ, এবার আর গুণ করে আমরা ওই ফর্মুলা বানাই দেখাই দিতে পারি, অথবা এইটা উপরে দেখায় ইজিলি এই পর্যন্ত আসলেও ম্যাথ হয়ে যাচ্ছে, তো এইটা ছিল আমাদের এই ম্যাথটা ইজি ম্যাথ, দেখো এইটাও আসছে সম্ভবত এইটা এক সালে আসছে, এটা দেখো দিনাজপুর 23-এ কুমিল্লা 23-এ, এই ম্যাথটা করতে হলে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, বাট প্রথমটা একটু বড় লেন্দি, সো ইজিলি এই ম্যাথ দুটো করা হয়ে যাচ্ছে। এই সব ম্যাথগুলো কিন্তু আমাদের জাস্ট আলফা প্লাস বিটা মূলদের যোগফল এবং গুণফলের কনসেপ্ট থেকে আসতেছে, জাস্ট একটা এক্সটার্নাল কন্ডিশন অ্যাড হচ্ছে, মানে এক্সট্রা কন্ডিশন অ্যাড হচ্ছে। এবার দেখো একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো, এবার কি বলছে পি এর ভ্যালু নির্ণয় করো, তাকে সমীকরণটা কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে 27x স্কোয়ার প্লাস 6x আর কি দেওয়া আছে মাইনাস পি প্লাস 2 সমান 0, এটা দেওয়া আছে, এবং মূলদ্বয় একটা আরেকটার বর্গের সমান, দ্যাটস মিন কি একটা আলফা স্কোয়ার, একটা মূল আরেকটা মূলের বর্গের সমান হলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা কি হবে অবশ্যই আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো মাইনাস 6/27 না, দ্যাটস মিন কি এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ার সহগ, তাহলে কি 3 দিয়ে দেখালো কাটলে কি হয়
3 × 2/3 মাইনাস 2/3 আর আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান কত লেখা যায়? ধ্রুবক পদ কত? মাইনাস পি প্লাস টু ডিভাইডেড বাই 27। এটা দেওয়া আছে, এখান থেকে আমরা আলফা কিউব করে দিতে পারি। আলফা কিউব সমান কত? মাইনাস পি প্লাস টু ডিভাইডেড বাই 27। এবার আমার বলছিল কি পি এর ভ্যালু মান নির্ণয় করো, পি এর মান নির্ণয় করো। তো জাস্ট কি আমরা আলফা এখানে যেটা ছিল, এবার আলফা সমান কি লেখা যায়? সেম ভাবে কিউবকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। কি হবে তাহলে? মাইনাস পি প্লাস টু ডিভাইডেড বাই 27 তার পাওয়ার 1/3। 27-এর এই 1/3 কিন্তু উপরে নিচে দুই জায়গায়, তাহলে কি 27-এর পাওয়ার 1/3 মানে কত? ক্যালকুলেটর দিয়ে দেখবা 27-এর পাওয়ার 1/3 মানে হলো 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি? মাইনাস পি প্লাস টু তার পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 3, এটা পেয়ে গেলাম। আলফার ভ্যালুটা এখানে বসাই দিলে আমরা ইজিলি পি এর ভ্যালু পেয়ে যাবো। আলফার ভ্যালুটাকে এটা 1 নম্বরে দিয়ে আসতে পারো, 1 নম্বর, তাহলে 1 নম্বরে বসাই দিব। এক নাম্বার ইমপ্লাইজ দ্যাট কি ছিল? আলফা প্লাস আলফা স্কোয়ার। আলফার ভ্যালু কত পাইছি? মাইনাস পি প্লাস টু তার পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 3 প্লাস আলফা স্কোয়ার মানে কি এটার স্কোয়ার মাইনাস পি প্লাস টু তার পাওয়ারও 1/3 ডিভাইডেড বাই 3, কিন্তু তার একটা কি স্কোয়ার আছে, সমান মাইনাস 2/9। মাইনাস 2/9 ছিল। এবার এটা কি জাস্ট কি মাইনাস পি প্লাস টু তার পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 3 রাখলাম। এখানে স্কোয়ারটা করে দিই। আমি স্কোয়ার যখন করে দেবো তখন মাইনাসের স্কোয়ারে কি আর মাইনাস থাকবে? থাকবে না, তখন কি প্লাসই থাকবে। আর পি প্লাস টু এর পাওয়ার কি হয়ে যাবে? 2/3 আর নিচে কি 3 স্কোয়ারে 9 সমান মাইনাস 2/9। এবার দেখো কি করতে পারি, এবার কি করা যায়? এবার দেখো উভয় সাইডে আমরা কিউব করে দিই। উভয় সাইডে কিউব করে দিলে এখানে কি মাইনাসের কিউবে তো মাইনাস থাকবে, আর পি প্লাস টু তার কিউব করলে 1/3 তো থাকতেছে না, 3-র কিউবে করলে কত আসবে? আবার 27 ফেরত আসলো। প্লাস এখানে কি পি প্লাস টু তার পাওয়ার কি কিউব করলে কি 2, কারণ 2/3 1/3 তো কাটা যাবে, থাকবে 2, আর 9-এর কিউবে করলে 9-এর কিউব থাকলো সমান মাইনাস 2/9। এবার এখান থেকে লসাগু নেওয়ার পালা। দেখো লসাগু কি যাচ্ছে আমাদের? 9-এর কিউব মানে কি 9 গুণ 9 গুণ 9, আর 27 মানে কি 3 গুণ 9। এই দুটো থেকে লসাগু যায় কি? লসাগু যায় কি 9-এর কিউব ইন্টু 3। দ্যাটস মিন এখানে আমার কি থাকতেছে? লসাগু যায় কি? লসাগু যাচ্ছে কি 27 ইন্টু 9-এর পর কিউব দিলাম, নিচে তো লসাগু নিয়ে নিলাম। 27 কাটা গেলে কি 9-এর পর কিউবই থাকতেছে, তাহলে মাইনাস 9-এর পর কিউব ইন্টু পি প্লাস টু প্লাস পি প্লাস টু তো হোল স্কোয়ার তো এখানে আসেই, আর কিউ 9 কিউব কাটা গেলে কত থাকতেছে? 27, এখানে কত থাকতেছে? এটা 27 সমান 2/-2/9। এবার কি করা যায় দেখো আমরা কি করি। হ্যাঁ ঠিক আছে, এইখানে কি দেখো 3টা 9, এখানে একটা 9, আমরা একটা কেটে দিই। একটা কেটে দিলে এখানে দুইটা থাকতেছে, কোন কি 27 গুণ 9-এর পর স্কোয়ার, আর 9-এর পর স্কোয়ার মানে কি 9 নং 81, এখানে কত থাকতেছে? এখানে 81 থাকতেছে। আর উপরে কি থাকতেছে? মাইনাস 9-এর কিউব পি প্লাস টু আর পি প্লাস টু তার হোল স্কোয়ার ইন্টু 27, এখানে একটা প্লাস আছে, আর সমান মাইনাস 2 থাকতেছে। কোন অপরসাইডে মাইনাস 2 তো আছেই। জাস্ট এইটা কি জাস্ট একটা ক্যালকুলেশন, এখান থেকে এবার পি এর মানটা বের করা, জাস্ট ক্যালকুলেশন বের করে, ক্যালকুলেটর থাকলে ইজিলি এখান থেকে করে বের করা যাচ্ছে। আচ্ছা 9-এর কিউবে কত হচ্ছে তাহলে? এখান থেকে দেখো 27 মানে কি 3 গুণ 9 না 3 নং 27, তাহলে আমরা দেখি একটা 9 তো ইজিলি কমন নিতে পারতেছি। প্রথমত একটা 9 কমন নিতে পারতেছি, একটা 9 কমন নিলে এখানে কি মাইনাস 9-এর স্কোয়ার ইন্টু পি প্লাস টু থাকতেছে, আর সাথে কি
প্লাস পি প্লাস 2 তো তার হোল স্কয়ার থাকলোই। 27 থেকে 9 কমন নিলে কি হয়ে যাচ্ছে, শুধু 3 থাকতেছে 3। আর নিচে তো 27 গুণ 81 রইলই। 9 দিয়ে কাটি দিলে এখানে কি আরো একটা 9 কাটা গেল, থাকলো কি 9। আর ওই পাশে কত থাকতেছে, এই পাশে -2 তো থাকলোই। এবার থাকতেছে কি দেখো, এখানে থাকলো কি -9 এর স্কয়ার পি প্লাস 2 প্লাস পি প্লাস 2 তার হোল স্কয়ার ইন্টু 3 তো থাকলোই, ডিভাইডেড বাই 27 গুণ 9 সমান -2। তোমরা ইজিলি ক্যালকুলেটরে হিসাব করে ফেলো, আমি তো মুখে মুখে করতেছি, আস্তে আস্তে শুরু করতেছি। এখান থেকে দেখো 3 কমন যায়, 3 কমন গেলে এখানে কি 9 স্কয়ারে কত 81 আছে, 3 কমন নিলে থাকবে কত 27, তাহলে 3 কমন নিলে কত থাকে -27। আর পি প্লাস 2 তো থাকলোই, প্লাস পি প্লাস 2 তার হোল স্কোয়ার, আর 3 তো কমন নিছি, আর নিচে কি 27 গুণ 9, 3 দিয়ে কাটলে কি এখানে 9 থাকলো, তাহলে কি আবার 9 এর স্কোয়ার চলে আসলো, আর ওই পাশে কি আবারও -2 থাকতেছে। অ্যাটলাস আমাদের থাকতেছে কি তাহলে, অ্যাটলাস থাকতেছে এখানে থাকতেছে -27 ইন্টু পি প্লাস 2, তাহলে গুণ করে দিই -27p, -27 দুগুণী কত হয়, 27 দুগুণী 20 20 40, 7 7 14, তাহলে কি 27 দুগুণী 54। আর এখানে পি প্লাস 2 তার হোল স্কোয়ার সূত্র ভাঙিয়ে দিতে পারো, সূত্র ভাঙিয়ে দিলে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 4, আর নিচে কত থাকতেছে 81, আর এই পাশে কত -2। এবার এখান থেকে কি করব, জাস্ট এটাকে আড়াআড়ি গুণ করে দিয়ে এক পাশে নিয়ে আসবো সব, তাহলে থাকতেছে কি পি স্কোয়ার -27p প্লাস 2p, তাহলে কত থাকবে -25p, -54 প্লাস 4, তাহলে কি -50, -50 সমান 81 দুগুণী কত হয়, -81 কি 2 এর সাথে গুণ হলে 8 দুগুণী 16, -162। এবার এটাকে এই সাইডে নিয়ে আসলে অ্যাটলাস কি দাঁড়াচ্ছে, অ্যাটলাস আছে পি স্কোয়ার -25p, ওটাই পেশে কি প্লাস হয়ে যাবে, তাহলে 162 থেকে 50 চলে গেলে কত থাকবে 102 থাকবে, প্লাস 112 সমান 0। এবার জাস্ট এইটা থেকে ইজিলি সমাধান করে আমরা কি পি এর ভ্যালু পেয়ে যাব। সেটা কিভাবে করা যায়, যে আমরা পি সমান -25 মানে কি +25 হয়ে যাবে, প্লাস মাইনাস √বি স্কোয়ার মানে কি 25 এর স্কোয়ার -4ac, 4 ইন্টু 1 ইন্টু 112 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তো এটাকে ক্যালকুলেশন করে ইজিলি আমরা পি এর ভ্যালু বের করতে পারবো। তো এইটা ছিল আমাদের এই ম্যাথটা, তোমরা ক্যালকুলেটর ইউজ করে এখান থেকে পি এর ভ্যালুটা বের করে ফেলো। তাহলে এই ম্যাথটা জাস্ট একটু ক্যালকুলেশনটা বড়, বাট ম্যাথটা কোনো হার্ডের কিছু নাই, এটা অ্যাডমিশনে দিয়েছে ক্যালকুলেশনের জন্য, কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তো ক্যালকুলেটর থাকে আশা করি জানো। তো এটা ক্যালকুলেটরে বের করলে ইজিলি হয়ে যাচ্ছে, বা তোমরা ডিরেক্টলি এইখান থেকে এই সমীকরণ ক্যালকুলেটর সমীকরণ সমাধান করা যায় সেইখান থেকে ইজিলি করতে পারতেছো, বা মিডল টার্ম করে করা যায়, ইজিলি অনেকভাবে করা যায়। এরপরে যে ম্যাথটা, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট দুইটা ম্যাথ, যে a² + bx + c = 0 এর মূল আলফা বিটা হলে নিচের প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করো। কিভাবে, তাহলে প্রথমত কি দেয়া আছে a² + bx + c = 0, এই দুইটার মূল যদি কি হয় আলফা বিটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান -b/a, আর আলফা বিটা সমান c/a, এই দুটো জিনিস লিখতে পারতেছি। এবার ফার্স্টটা হলো আলফা কিউব প্লাস বিটা কিউব, কি আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান বের করো। a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের মনে আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল কি a প্লাস b তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস b, তাহলে আমরা আলফা প্লাস বিটা তার হোল কিউব প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা তার হোল কিউবের মান কত -b/a তার পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু আলফা বিটার মান কি c/a, আর আলফা প্লাস বিটার মান কি -b/a, এখানে -b/a তার হোল কিউব করলে কত হবে -b³ ডিভাইডেড বাই a কিউব, আর মাইনাস মাইনাসে প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, উপরে কি 3bc ডিভাইডেড বাই a স্কয়ার। এবার এখান থেকে কি a কিউব লসাগু যায়, a কিউব যদি আমরা লসাগু নিই তাহলে কত থাকতেছে -b³ -3abc, এটা কি আমাদের এইটার ভ্যালু।
এটা ছিল কি একদম ইজি, এটা ছিল আলফা কিউব প্লাস বিটা কিউবের যেটা। দ্বিতীয়টার জন্য আমাদের এখানে দেওয়া যে দ্বিতীয়টা কি দেখো, দ্বিতীয়টা কি এ আলফা প্লাস বিটা তার পাওয়ার -3 আর এ বিটা প্লাস বি তারপর -3, এইটার ভ্যালু বের করতে হবে। তাহলে প্রথমত কি আলফা প্লাস বিটা সমান কি জানি আমরা মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান আমরা কি জানি সি বাই এ, ওই যে দ্বিঘাত সমীকরণ থেকে লিখতে পারতেছি। এবার আমাদের ফার্স্টটা লাগবে কি, ফার্স্টটা লাগবে এ আলফা, দেখো কার সাথে আলফা লাগবে এ আলফা প্লাস বি, আমি এখানে যে আর গুণ করে দিই, এটা কি দুইটার সাথে গুণ হবে না, এ আলফা প্লাস এ বিটা সমান মাইনাস বি। এবার এইখান থেকে ওই দুইটা বের করে রাখবো, একটা কি এ আলফা প্লাস বি, এ আলফা প্লাস বি সমান কি হবে মাইনাস এ বিটা, আরেকটা লাগবে কি এ বিটা প্লাস বি, তাহলে এ বিটা প্লাস বি সমান কি হবে মাইনাস এ আলফা। এবার এই দুইটা মান এখানে জাস্ট বসাই দিব, কি আছে আমাদের যেটা বের করতে বলছে এলএস মান নির্ণয়, মান নির্ণয় মানে কি জাস্ট ওইটাই যে এ আলফা প্লাস বি তারপর -3 কিন্তু, আর প্লাস এ বিটা প্লাস বি তারপরও -3 সমান কি দেখো এটার মান কত মাইনাস এ বিটা তারপর -3 প্লাস এটার মান কত এ আলফা তারপর কি কিউব। দেখো মাইনাস কিউব মানে কি ওটাকে আমরা 1/কিউব লিখতে পারি, দেখো কিভাবে 1 মাইনাস এ বিটা তারপর কিউব প্লাস 1 এ আলফা তারপর কিউব। জাস্ট এটা কি এবার ক্যালকুলেশন করলে কি আমাদের এই ম্যাথটা হয়ে যাচ্ছে, সেটা কি এখানে কি ছিল দেখো 1 মাইনাস এ কিউব বি কিউব প্লাস 1 এখানে একটা মাইনাস ছিল তাহলে মাইনাস এ কিউব আলফা কিউব, লসাগু যায় কি মাইনাস এ কিউব আলফা কিউব বিটা কিউব, তাহলে এই দুইটা গেলে কি থাকলো কি আলফা কিউব, তাহলে আলফা কিউব প্লাস এখানে থাকবে কি জাস্ট বিটা কিউব, এ কিউব আলফা কিউব চলে গেলে কি বিটা কিউব থাকলো। এবার জাস্ট এইটাকে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত পেলাম, এর মান কত পাইছিলাম আমরা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান যেটা পাইছিলাম সেটা এখানে বসাই দিব, আর মাইনাস এ কিউব আলফা বিটা তার হোল কিউব লেখা যায় না, আর আলফা বিটা মান কত সি বাই এ তার আবার কিউব, ওই মানটা এখানে বসাই দিয়ে আর এটা ক্যালকুলেশন করলে কি আমরা এই ম্যাথটা পেয়ে যাবো। এইগুলো জাস্ট ইজি ম্যাথ, এগুলো আসলে ক দাগে দিতে পারে, জাস্ট আমি নিয়মগুলো দেখা দিলাম যে এটা কিভাবে ভাঙায় লেখা যায়, বাকি ক্যালকুলেশনটা তোমরা ইজিলি করে ফেলতে পারবো আশা করি। তো এইটা ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, এবং এই ম্যাথগুলো আজকের ক্লাসে যতগুলো ম্যাথ ছিল খুবই ইম্পর্টেন্ট, তোমরা আশা করি খুবই মনোযোগ দিয়ে করবা, এবং এগুলো জাস্ট মূলদয়ের যোগফল এবং গুণফল থেকে করা। সো এইগুলো একটু অ্যাটেন্টিভলি করো, এবং এই রিলেটেড বাকি যেগুলো আছে সেগুলো একটু করে নিও, এই সেম নিয়মের যেগুলো আছে। ইনশাল্লাহ দেখা হবে সামনের ক্লাসে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।